হিন্দু, কিন্তু আমার সব ধর্মের প্রতি একটা রেসপেক্ট রয়েছে আর কি। আর এটাই টিটাগড়ের বৈশিষ্ট্য। টিটাগড়ের সঙ্গে আমি মিশেছি। একটা রাজনৈতিক দলের হয়তো চেষ্টা সবসময় থাকে যে এটাকে ভেঙে দেওয়া, এটাকে একটু আলাদা করে দেওয়া, এটাকে একটু রাঙিয়ে রাখা, একটু ওদের মধ্যে একটা ধার তৈরি করে দেওয়া, কিন্তু এখানকার মানুষ সেটাকে খুব একটা গ্রাহ্য করে না। এবং যখনই এগুলো হয় তখনই এইসব উৎসব এসে সব मिलिए देय। सरजमीन टीटागढ़, जहां हर मज़ाहब के लोग मिलजुल कर हर त्यौहार खुशी खुशी मनाते आ रहे हैं। आज माह रमज़ान मुबारक के मौके पर टीटागढ़ नगर पालिका के अंतर्गत वार्ड नंबर 4 के काउंसलर रियाजुद्दीन अरमान मंडल की जानिब से एक पुरलुत्फ दावत इफ्तार का एहतमाम किया गया, जिसमें बैरकपुर विधायक राज चक्रवर्ती, चेयरमैन कमलेश साहू, साबिक चेयरमैन प्रसन्तो चौधरी, वाइस चेयरमैन मोहम्मद जलील और म्यूनसिपलिटी के काउंसलर हजरात के अलावा सभी मज़ाहब के लोग शरीक रहे। अता खां मस्जिद के पेशो इमाम ने दुआएं की। बैरकपुर के विधायक राज चक्रवर्ती ने मिल्लत इस्लामिया और अहले वतन को माह रमज़ान ईद और रामनवमी की मुबारकबाद पेश की। उन्होंने कहा, हमारा टीटागढ़ मिनी भारत के नाम से इसलिए पहचाना जाता है कि यहाँ के लोग मेल मोहब्बत भाईचारगी से हर त्यौहार मिलजुल कर मनाते आ रहे हैं, पर कुछ फिरका परस्त ताकत हमारी भाईचारगी को तोड़ने की कोशिश कर रही है, जिसे हमें सबको मिलकर नाकाम बनाना है। के घर में चलिए सीधा। शुक्र भाई और اللهم رب ارحمهما كما ربياني صغيرا لخلق المطيب يا حول الوباء الحاكمة المصطفى والمرتضى وابناهما والفاطمة या लतीफ़न की खल्क़िही या अलीमन की खल्क़िही या क़दीर का इंतज़ार कर रहे हैं। मौलाए करीम तमाम रोज़ेदारों के रोज़े को कबूल फरमा मौला सबों को अपने वालिदैन के साथ हुस्न सुलूक की तौफीक रफ़ीक अता हाँ भाई रोजा बारह बैठ जगह तो बात होता है। सुनिए जब अजान तो बैठ जाए अजान तो बैठ जाए और तमिलनाडु को जिला बेटा कोई सलाम चलो चलो এটা হচ্ছে সম্প্রীতির টিটাগড়। এখানে এটাই বৈশিষ্ট্য। আমরা বলি যে এটা একটা মিনি ইন্ডিয়া। এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করে এবং সব ধর্মের উৎসব একসঙ্গে পালন হয়। যেমন এখন সামনে ঈদ আছে, রমজান মাস চলছে। ইফতিয়ার এই প্রতিদিন কিছু না কিছু ইফতিয়ারের কোথাও না কোথাও সবার ইনভিটেশন থাকে। আজকে 4 নম্বর ওয়ার্ড টিটাগড়ের আরমান মন্ডল আমাদের পৌরপিতা,
তার নেতৃত্বে চলছে আর কি, এবং সমস্ত ধর্মের মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছে। আমি একটা জিনিস খুব ভালো করে দেখেছি, আমি খুব গর্ববোধ করি যে এই দেশে আমার জন্ম, এবং এই দেশের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে না সব ধর্মের প্রতি একটা অদ্ভুত রেসপেক্ট আছে। আজকে ঈদ, 9 তারিখে হবে ঈদ আছে, 9-10 তারিখে দেখবে সেদিনকে সবাই সব ধর্মের মানুষ কিন্তু সেই ঈদকে সেলিব্রেট করবে এবং রেসপেক্ট করবে। এবং তারপরে দেখবে রমজান মাস তারপরে আছে তোমার রামনবমী আসবে। সেই রামনবমীতে কিন্তু সব ধর্মের মানুষ এখানে পার্টিসিপেট করবে, মানে দেখার মতো সেটা। এবং আমি আগেও বলেছি, একজন মুসলিম ছেলে কি করে রামনবমীতে মানে ইয়ে মানে প্রথম সারিতে এগিয়ে নিয়ে যায়। এবং ধরো দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, এক্ষুনি প্রশান্তদা বলছিলেন যে আমার মনে হয় না এটা না আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এই ধর্মের, তোমার এই ধর্মের কাজ এটা, তুমি ওই ধর্মের, তুমি ওই ধর্মের ওখানে ওইটা পালন করবে না। এবং সত্যি সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন, সেটা আরো বেশি ভালো করে রিয়েলাইজ করেছি আমি এখানে আসার পরে, যে ধর্ম যার যার, উৎসব সবার। সত্যি তো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে প্রত্যেকটা উৎসবে আমাদেরকে কিন্তু সেলিব্রেট করতে হয়েছে আর কি। তখন কিন্তু আমরা বুঝতাম না ছোটবেলা থেকে, ঈদের দিন ঈদ, দুর্গাপুজোর দিন দুর্গাপুজো। এবং আমরা যেহেতু ব্যারাকপুরবাসী, আমাদের এখানে ছট পুজো খুব বড় করে হতো, এবং ছট পুজোর ওই আওয়াজটা কিন্তু ওই ছট পুজোর দিনকে ঘাটে যাওয়া এবং ওখানকার ঠেকুয়া খাওয়া, ওটা কিন্তু আমাদের ফেভারিট ছিল আর কি। ঠিক আছে, ক্রিসমাস ডেতে কিন্তু আমরা সবাই ক্রিসমাস ডে পালন করি আর কি, রাইট। এবং কি বলবো, আমি মানে জগন্নাথ যখন পুজো হয়, আমি নিজের রথে যাই আর কি, উড়িষ্যাতে আর কি। জগন্নাথ সবার আর কি, আমরা কোনোদিন বলতে পারবো জগন্নাথ শুধু উড়িষ্যাবাসী তো নয় আর কি। আমি তিরুপতি বালাজির কাছে যাই, এটা তো সাউথ ইন্ডিয়ান। সো আমি কিন্তু সেখানে যাই, আমি তিরুপতি পুজো করি আমার বাড়িতে আর কি। গণেশ পুজো হয়, গণেশ বলতে পারে মহারাষ্ট্রিয়ান পুজো আর কি। সো বেসিক্যালি যদি অ্যানালিসিস করি অ্যাজ এ হিউম্যান বিং, আমরা কিন্তু এই সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি ভারতবাসী, আর আমি সবার উপর ধর্ম সমন্বয়ে আমি জন্মেছি। আমার ধর্ম হতে পারে হিন্দু, কিন্তু আমার সব ধর্মের প্রতি একটা রেসপেক্ট রয়েছে আর কি। আর এটাই টিটাগড়ের বৈশিষ্ট্য, টিটাগড়ের সঙ্গে আমি মিশেছি। একটা রাজনৈতিক দলের হয়তো চেষ্টা সবসময় থাকে যে এটাকে ভেঙে দেওয়া, এটাকে একটু আলাদা করে দেওয়া, এটাকে একটু রাঙিয়ে রাখা, একটু ওদের মধ্যে একটা ধার তৈরি করে দেওয়া, কিন্তু এখানকার মানুষ সেটাকে খুব একটা গ্রাহ্য করে না। এবং যখনই এগুলো হয় তখনই এইসব উৎসব এসে সব মিলিয়ে দেয়। যে এটা কি কোনো যেহেতু সামনে ইলেকশন রয়েছে, এটা কি কোনো জনসংযোগের কৌশল? কৌশল তো নয়, দেখো আজকে না 2024-এ ইলেকশন আছে, কিন্তু 2023-এ যখন ঈদের আগে আর কি, রমজান মাসে তো আমরা একই রকম ভাবে, তুমি যদি ছবি দেখো তোমাদের এই ফুটেজ আছে, সেখানে তো কোনো ইলেকশন ছিল না আর কি। এবং তার আগের বছর যখন ইলেকশন হয়ে গেছে, 2022-এর কথা বলছি, তখন তো আমি সবে এসেছি, তখন এসে তো আমি প্রথম রিয়েলাইজ করেছি এইভাবে আমি হয়তো কখনো হয়ে ওঠেনি। তো আস্তে 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 ধীরে ধীরে এইটার মধ্যে কৌশল নেই। আমি বলছি যে বিজেপির প্রচুর প্রচুর মানুষজনও কিন্তু দেখবে ইফতার পার্টিতে যাচ্ছে আর কি, তারা সেখানে গিয়ে পালন করছে। আমার মনে হয় এটা একটা মনুষ্যত্ব। এখানে এইগুলো নিয়ে যখনই আমি রাজনীতি করবো, তখন আমার দুর্বলতাটা ধরা পড়বে আর কি। তখন আমার কাছে আর কিছু করার নেই, তখন তার মানে আমার কাছে কোনো স্ট্রেংথ নেই, আমাকে ধর্ম নিয়ে রাজনীতি করতে হচ্ছে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে বা ধর্ম নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছে, তার মানে তারা সব থেকে ভীতু, সব থেকে দুর্বল।